আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্যার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি দুই পদ্ধতিতে ধনেপাতা সংরক্ষণ। কিভাবে আপনারা সারা বছর এই ধনেপাতা সংরক্ষণ করে রাখবেন সেটি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো ধনেপাতাটা খুব ফ্রেশ দেখে নেওয়ার চেষ্টা করবেন। এগুলো শুধু আমরা পাতাটা নেব। তো শুধু পাতাটা বেছে নিয়েছি, এগুলো এখন ভালো করে ধুয়ে নেব। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বিশেষ করে যারা নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাবেন। তো এগুলো খুব ভালো করে আমরা পানিতে ধুয়ে নিব। ধুয়ে নিয়ে ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে। একটুও যেন গায়ে পানি না লেগে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। যখন ধনেপাতা কম দাম থাকে, বিশেষ করে সামনে শীতের সিজনে ধনেপাতা প্রচুর পাওয়া যাবে। এ সময় যদি আপনারা এভাবে সংরক্ষণ করে রাখেন তাহলে যখন দাম বেড়ে যায় বা প্রয়োজন তখন আপনারা বের করে রান্নায় কাজে লাগাতে পারেন। তো এভাবে একটা কাপড়ের উপর বিছিয়ে দিয়ে শুকিয়ে নিতে হবে এবং একটা শুকনো কাপড় দিয়ে এভাবে করে উপরের সাইডটা একটু আলতো করে মুছে নিতে হবে। এভাবে করে যদি আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখেন তাহলে পুরো বছর আপনারা এই ধনেপাতা ব্যবহার করতে পারবেন। তো যখন পানিগুলো ভালো করে শুকিয়ে যাবে তখন একটা কন্টেনার নিয়ে নিয়েছি, এতে যেন পানি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এর মধ্যে করে আপনারা এভাবে সংরক্ষণ করে রাখতে পারেন। আবার জিপলক ব্যাগ বা একটু মোটা সাইজের যে পলি ব্যাগ থাকে সে পলি ব্যাগেও রাখতে পারেন। তো এভাবে পলি ব্যাগে করে আমরা ডিপ ফ্রিজে বছর সংরক্ষণ করতে পারবো। অবশ্যই এর মধ্যে বাতাসটা বের করে মুখ ভালো করে আটকে রাখতে হবে, তা না হলে নষ্ট হয়ে যেতে পারে। এভাবে করে যদি সংরক্ষণ করে রাখা যায় অনেক উপকারে আসে। আমি অনেক কিছু এভাবে সংরক্ষণ করে রাখি। সব সময় তো বাসায় থাকে না সব কিছু, তখন বের করে কাজে লাগানো যায়। এটা দেখাবো আপনাদের নর্মাল ফ্রিজে কিভাবে 15 থেকে 1 মাস সংরক্ষণ করে রাখতে পারবেন। এভাবে এমন একটি কাপড়ের ব্যাগ নিয়ে নেবেন পাতলা। এই ব্যাগ সবার বাসায়ই থাকে। এভাবে এর মধ্যে দিয়ে একটা পলির মধ্যে করে আপনারা রাখতে পারবেন। আর এটা 10 থেকে 12 দিন পর পর এই ব্যাগটা চেঞ্জ করে নেবেন। এতে যে এক্সট্রা পানি থাকে সেই পানিটা চুষে নেবে। এভাবে করে আপনারা ডিপ ফ্রিজে এবং নর্মাল ফ্রিজে অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন। আবার চাইলে আপনারা ধনেপাতাটা ব্লেন্ডার করে বা বেটে যেই বরফের বার থাকে ওভাবেও কিউব করে করে একটা কন্টেনারে রেখে দিতে পারেন। তরকারির মধ্যে একটা দুটো কিউব করে দিলেও অনেক উপকারে আসে। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।